warahmatullahi wabarakatuh. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Rabbi zidni ilma. Rabbi zidni ilma. Rabbi zidni ilma. Rabbi zidni ilma. Sa jim na ki. Rabbi zidni ilma. Rabbi zidni ilma. আমরা আমাদের নাজাতের পথে ক্লাস এই সিরিজের আজকে 21 নম্বর ক্লাসে যাচ্ছি। আজকে শুধু বলবো নাজাতের জন্য কোরআনের কি রোল, কি ভূমিকা। কোরআনটা কি নাজাত দিতে পারে কিনা এইটাই ভূমিকা, রোল। না বললে হবে না। 21 তারিখ 21 হ্যাঁ 21 না 20? 21 কোরআনের গুরুত্ব, কোরআনের ভূমিকা। আমরা আজকে শুরু করি যে 17 নম্বর সূরা, সূরা বনি ইসরাইল, আরেক নাম সূরা আল ইসরা। 111টা আয়াতের এই সূরাটার 9 নম্বর আয়াত। আরেক নাম আল ইসরা। এটার মধ্যে আছে কয়টা? 111টা আয়াত। ভাষায় তো মারছি কিন্তু আমি তো তাফসীরে বসে নাই ভাষায় সে আপনার বলতেছেন আমরা পড়ব 9 নম্বর আয়াত। আমাদের ছিলেন না তাহলে কালকে আমি ভাষায় যাব 9টার পরে আপনারা বলতে লাগতে পারছেন না কালকে নেবেন 9 নং আয়াতের আজকে কথাবার্তা হবে। তাফসীরে তো আধা ঘন্টা চলে শুনি ভাষায় কি 9 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আচ্ছা ভাই ঠিক আছে ভাই জি 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 ইন্না, ইন্না মানে নিশ্চয়ই। এটা হলো তাকিদ, এমফাসিস, গুরুত্ব বোঝানোর জন্য জোর। নিশ্চয়ই ইন্না হরফে মুশাব্বাহা বিল ফেল বলে, এরকম 6টা আছে এই পরিবারের। ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ, এগুলি শব্দের আগে আসলে পরের যে এসএম পরে এরপরে যে শব্দটা হয় এর উপরে জবর দেয়। এই 6টা যে কোন একটা আসলে হাজা, এটা তো একটা এসএম জানেন, সর্বনাম, ইসমে ইশারা। হাজা এইটা, জালিকা ওইটা, কাছেরটা বলে হাজা এইটা, দূরেরটা বললে দিস দ্যাট। হাজা মানে দিস, জালিকা দ্যাট, জালিকাল কিতাব ওই কিতাব। তাহলে ইন্না নিশ্চয়, হাজা এই, আল কোরআন কোরআন। এই দেখেন আল কোরআনু হওয়ার কথা ছিল, কোরআনা, ইন্নার জন্য জবর হয়েছে। আর এটা যেহেতু একটা নাম, কোরআন কিতাব, কোন বাক্যের শুরুতে যদি নাম আসে পুরাটারে বলে যেই বাক্য জুমলা, জুমলা ইসমিয়া। ইসম মানে নাম, আরবিতে আমরা ইংলিশে বলি নাউন, বাংলায় বলে নাম, নামবাচক। আরবিতে ওটা বলে ইসমুন। ইসমুকা বলে না, মা ইসমুকা, তোমার নাম কি? তাহলে ইন্না হাজাল কুরআনা, এটা পুরাটা যতটুকু বাক্য আমি এখন বলবো, এত বড় বাক্য, এটারে বলে জুমলা ইসমিয়া। আর যদি এখানে কাজ দিয়া শুরু হইতো ফেল, ফেল ভার্ব দিয়া শুরু হইতো জুমলায় ফেলিয়া বলে। যাক ওটা ঢুকবো না মাথায়। ইন্না মানে নিশ্চয়ই, হাজা মানে এই, আল কোরআন মানে আল কোরআন কিতাব। ইন্না হাজাল কুরআনা, নিশ্চয়ই অবশ্যই এই কিতাবটা কি করে, ইয়াহদি। হাদা ইয়া হেদায়েত দেওয়া, ইয়াহদি হেদায়েত দেয়, পথ দেখায়। নিশ্চয়ই এই কোরআনটাই পথ দেখায়। লিল্লাতি, সেই পথ, লিল্লাতি মানে সেই পথ। নিশ্চয়ই কোরআনই পথ দেখায়। কোন পথ? সেই পথ, যেই পথটা যা, ইয়া মানে যা,
হুয়া হুমা হুম, হিয়া হুমা হুম, লিল্লাতি হিয়া আকওয়াম। আকওয়ামু, কওয়ামা, ইয়াকুমু, আকওয়াম। আকওয়াম সবচাইতে সঠিক যেটা, ইস সুপারলেটিভ ডিগ্রি আছে না, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, সবচাইতে সর্বোচ্চ গুড, বেটার, বেস্ট, বেস্ট। এটা হলো বেস্ট। আকওয়াম মানে সবচাইতে সঠিক, সর্বাধিক সঠিক। এই কোরআন সর্বাধিক সঠিক পথ দেখায়, আকওয়াম। তাহলে পুরো বাক্যটা আমাদের একটা সেন্টেন্স, সেন্টেন্সে আরবিতে বলে জুমলা, বাক্য। তাহলে নিশ্চয়ই এই কোরআন সবচাইতে সঠিক পথটা দেখায়, সর্বাধিক সঠিক পথ। কোন পথ? জান্নাতের পথ, একেবারে জান্নাতে ঢুকাই দিয়ে আসবে, এর থেকে সঠিক পথ তো আর নাই। তাহলে ইন্না মানে নিশ্চয়ই, হাজা মানে এই কোরআন, ইহাদি পথ দেখায়, লিল্লাতি সেই পথ, যা সর্বাধিক সঠিক, অথবা সবচেয়ে সরলতম, সর্বাধিক সঠিক, সবচেয়ে সরল, সর্বাধিক সঠিক পথ দেখায় এই কোরআন। আর কি করে? বাশশারা ইউবাশশিরু, বাশশারা মানে সুসংবাদ, ইউবাশশিরু, বাশশারা সে একজন পুরুষ সুসংবাদ দিয়েছিল, ইউবাশশিরু সে সুসংবাদ দেয়। তাহলে কোরআনটা সুসংবাদ দেয়, কোরআনটা ওয়ায়ুবাশশিরু এবং সুসংবাদ দেয়। ওয়ায়ুবাশশিরুল মুমিনিন কারে দেয়? ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা, মুমিনুন হইলে মুমিন, মুমিনগণ, মুমিনিনা মুমিনদের, এবং মুমিনদেরকে সুসংবাদ দেয়। বাশশারা ইউবাশশিরু, তাহলে এখানে ইউবাশশিরু আছে, এই কোরআনটা সুসংবাদ দেয়। ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযিনা, মুমিনদেরকে দেয় যারা, আল্লাযিনা সুসংবাদ দেয় মুমিনদেরকে, আল্লাযিনা যারা, তাহলে যারা কি করে? ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযিনা, কি বলছে? ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযিনা ইয়ামালুনা, আমল করে যারা। ইয়ামালুন বহুবচন, ওয়ানুন ইয়ামালুনা আমল, আমলের বহুবচন ইয়ামালুন, আমালা ইয়ামাল। তাহলে কি হলো? ওয়ায়ুবাশশিরুল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দেয়, আল্লাযিনা ইয়ামালুনাস সলিহাত, যারা কি করে? ইয়ামালুনাস সলিহাত, নেক কাজ করে, সৎ কাজ করে। এরকমও লেখা যায়, এটা দিলে আর এটা লাগবে না। যারা নেক আমল করে তাদেরকে সুসংবাদ দেয়। এবং এই এখানে শুরুতে ইন্না আসছে, ইন্না বাক্যের শুরুতে আসে, যখন বাক্যের মাঝখানে আসবে তখন ইন্না হয় না, আন্না হয়। এই যে দেখেন, ওয়া আন্না, একই অর্থ। আর নিশ্চয়ই বা যা, এটা দুইটা অর্থ, যা অথবা নিশ্চয়ই। ওয়া আন্না লাহুম, এবং নিশ্চয়ই, লাহুম তাদের জন্য। একটা তো সুসংবাদ দিল, আর একটা তাদের জন্য কি দিবে? সবচেয়ে বিরাট পুরস্কার, ওয়া আন্না লাহুম আজরান কাবীরা। তাহলে এখন কি? ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, নিশ্চয়ই এই কোরআন পথ দেখায়, সবচেয়ে সঠিক পথ।
ওয়া ইউবাশশিরুল মুমিনিন, এবং মুমিনদেরকে সুসংবাদ দেয় যারা নেক আমল করে, সৎ কাজ করে, এবং আরো সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে বিরাট পুরস্কার। বিরাট পুরস্কার, এই আজরান কাবিরা, আজরান আজিমা, দুইটা ব্যাখ্যা আছে। আজরান পুরস্কার, আজর, কারণ আমার আজর কি আরবিতে আজর, প্রতিদান, পুরস্কার। তাহলে আজরান কাবিরা, কাবিরা মানে বড়, কাবির যদি ইয়া না থাকতো তাও হয়তো বড়। কাবিরা মানে এটারে মুবালাগা বলে, এই একেবারে সবচেয়ে বড়, সবচেয়ে বড়, এর চেয়ে বড় আর নাই। কাবিরা, তাহলে আজরান কাবিরা, আজরান আজিমা, বিরাট পুরস্কার, দুইটা একই। আজরান কাবিরা, আজরান আজিমা, এই বিরাট পুরস্কার মানে যদি কইতো তাদের জন্য রয়েছে পুরস্কার মানে জান্নাত। বিরাট পুরস্কার কেন বুঝছেন কিনা? বিরাট পুরস্কার মানে জান্নাত তো দিবেই, আরো কত আবার আল্লাহ জান্নাতে নিজে মেহমানদারি করবে, নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। মেহমানদারি করলে মেহমানরা দেখবেন না, এবং আল্লাহ দিদার দিবে, দিদার, আল্লাহর দিদার লাভ হবে, সেদিন আল্লাহরে দেখবেন যদি কোরআন আল্লাহ হন। একটু কার লেখি নাই, হ্যাঁ, বাশশারা মানে সুসংবাদ, বাশশিরু ওয়া এবং ইউবাশশিরু সুসংবাদ দেয় আল মুমিনিন মুমিনদেরকে, আল্লাযিনা যারা ইয়ামালুনা সলিহাত, সলিহাত মানে সৎ কাজ, নেক কাজ, যারা নেক আমল, এই যে আমল, এটা হলো নেক, এটা আমল, সৎ আমল, যারা সৎ আমল করে, এবং নিশ্চয়ই আন্না লাহুম তাদের জন্য আছে আজরান কাবিরা, আজরান মানে পুরস্কার, পুরস্কার, কাবিরা বিরাট বড়। ঠিক আছে, সবই ঠিক আছে, ভুলে যায় যে আমাদের কত সহজ বুঝতেছি, কত বড় মন না আমাদের সময় ভুলে যাই। মনে তো কন্টিনিউ থাকবেই না, মাঝে মাঝে চর্চা করা লাগবে। হ্যাঁ, এরকম চলতে থাকবে। বাসায় যারা দেখো মানে আমরা থাকি না অন্য কাজ, আমরা কি আমি রবিবার যাইতে পারছি? আমরা থাকি দুনিয়ার চিন্তা ভাবনা, আবার এর মধ্যে আমরা আবার ষোলো গেল শেষ হয় না, ওই হিসাবে তো মনে করলে মাথায় থাকে না। নামাজ পড়েন পড়েন বছর নামাজ পড়েন, ইমানটা যদি নষ্ট হয়ে যায় নামাজ পড়েন। তাহলে আমরা দেখলাম কি আমাদের সঠিক পথ পাইতে চাইলে, সর্বাধিক সঠিক পথ চাইতে হইলে কোরআনের কাছে আসতে হবে, এটা ছাড়া আর নাই। আল্লাহর কথা, আল্লাহ কইছে একদম সর্বাধিক সঠিক পথ দেখাবে এই কোরআন, এবং জান্নাতে নিয়ে যাবে, এতে পুরস্কার, সবচেয়ে বিরাট পুরস্কার দিবে। আমি আল্লাহ তোমারে মেহমানদারি করে আমি আল্লাহ দেখা দিব। সুবহানাল্লাহ, একটা গুরুত্বপূর্ণ না এটা? এইবার আসেন সূরা নিসা, এটা কি 9 নম্বর আয়াত না? 17-9, এটা 4 সূরা নিসা, না ওই যে পড়ালেন যেটা, হ্যাঁ, এটা 9 নম্বর আয়াত, 17 নম্বর সূরা, 9 নম্বর, বনি ইসরাইল 9 নম্বর আয়াত। এইবার আসেন 4 নম্বর সূরা, 4 নম্বর সূরার নাম কি? সূরা নিসা, সূরা নিসা। নিসা যখন পরে খালি আমি বলি, ঠিক আছে, সূরা নিসা, নিসার মধ্যে আছে আপনার 176টা আয়াত, আমরা পড়তেছি 174। 174 দেখেন, এখানেও কোরআনের কথা আছে, সেখানে আল্লাহ বলতেছেন সমস্ত মানুষরে, পড়তে পারেন না? ইয়া আইয়ুহা, হে ইয়া আইয়ুহা, পড়া তো হিসাবে এটা পারি, এটা সমস্যা নাই। হে মানুষ, আলিফ লাম দিছে কিন্তু, আর আলিফ লাম এর বলে ইস্তিগরাক, মানে সব, সর্বজনীন, সবাই, কারোর বাদ হয় নাই এখানে, শুধু মুসলিম না, হে মানুষ, সমস্ত মানুষ, কাফের, মুশরিক, নাস্তিক, সব মানুষ। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কদ অবশ্যই, নিশ্চয়ই, কদ মানে অবশ্যই, নিশ্চয়ই, গুরুত্ব, এমফাসিস ওই ইন্নার মত। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কদ অবশ্যই, ইয়া আইয়ুহান নাস,
জাকুম, কা কুমা কুম, কা মানে তুমি, কুমা মানে তোমরা দুজন, কুম তোমরা সবাই। তাহলে তোমাদের সকলের কাছে অবশ্যই এসেছে, যা মানে অতীতকাল এসেছে, এসে গেছে। তাহলে জবরের পরে খালি আলিফ, মদের হরফ, পরে হামজা আসলে চাই আলিফ না, মধ্যে মুত্তাসিল, কদ জাআকুম, অবশ্যই তোমাদের কাছে এসেছে। বুরহানুন, বুরহান মানে দলিল, দলিল পত্র যা আছে, দলিল প্রমাণ, অবশ্যই তোমাদের কাছে দলিল প্রমাণ এসে গেছে। আল্লাহ বলতেছে এসে বড় দলিল প্রমাণ আর নাই। কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে। মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। মিন মানে হইতে, মির রব্বিকুম, অবশ্যই তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে বুরহান, দলিল প্রমাণ। মিন তো হইতে জানেন, রব্বিকুম তোমাদের রব, তোমাদের রবের পক্ষ থেকে অবশ্যই তোমাদের কাছে এসেছে, যা এখন তোমাদের কাছে এসেছে দলিল প্রমাণ। কদ মানে অবশ্যই, নিশ্চয়ই, যা এখন তোমাদের কাছে এসেছে। হে মানুষ, অবশ্যই তোমাদের কাছে এসেছে দলিল প্রমাণ তোমাদের রবের পক্ষ থেকে। তারপরে আল্লাহ কি বলে? ওয়া আনজালনা, এবং আমি নাজিল করেছি, ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম। এবং আমরা, আল্লাহ তো আমরা বলে তার মান সম্মান মর্যাদা বোঝানোর জন্য, ওয়া আনজালনা, এবং আমরা নাজিল করেছি ইলাইকুম, তোমাদের প্রতি, তোমাদের কাছে। নূরাম মুবিনা, নূরান তানবিনের পরে মিম আসলে তাকদীর দিয়ে মিলাইয়া পড়তে হয়, তাই না? নূরাম মুবিনা, নূর মানে আলো, মুবিন মানে সুস্পষ্ট, তাহলে সুস্পষ্ট আলো। তাহলে কি বলছে? ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কদ জাআকুম, অবশ্যই তোমাদের কাছে এসেছে বুরহান, দলিল প্রমাণ, মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। ঠিক আছে, ওয়া আনজালনা ইলাইকুম, এবং আমরা নাযিল করেছি, এবং আমি নাযিল করেছি ইলাইকুম, তোমাদের প্রতি, তোমাদের কাছে, নূরাম মুবিনা, সুস্পষ্ট নূর, আলো। ইলাইকুম, ইলা মানে দিকে, ইলা মানে উপরে, আলা মানে উপরে, ইলাইকুম তোমাদের দিকে, তোমাদের প্রতি, এবং তোমাদের প্রতি আমি সুস্পষ্ট আলো দিছি দলিল প্রমাণ সহ। আগে বলছে এই কোরআন বুঝাইছে না? হ্যাঁ,
ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহান, বুরহান হলো দলিল প্রমাণ, দলিল প্রমাণ মানে কোরআন। আবার বলছে ওয়া আনজালনা, এই যে আমি নাজিল করেছি, নাজিল একটা জিনিসই করছে কোরআন। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, সুস্পষ্ট নূর, নূর একটাই নূর, এই জন্যই নূর কিন্তু এক বচন, এক বচন মানে কোরআন, আর কোনো কিতাব না। নূর আনোয়ার বহু বচন, ওটা কোরআনে আনোয়ার নাই, তাহলে বুঝতেন যে আরো নূর আছে, গ্রামার গুলা এই জন্য দরকার, এক বচন এটা। এবং আরেক জায়গায় বলছে ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফারাকু, তোমরা আমার রজ্জু শক্ত মজবুত করে ধরো, দলে দলে ভাগ হইও না। ওইখানেও কিন্তু হাবলুল, হাবলুল্লাহ বলছে, হাবলুন এক বচন, হাবলুন মানে একটা রশি, হাবলানে দুইটা রশি, হিবালুন অনেক রশি। আল্লাহ কি বচন জানে না? এক বচন, দ্বি বচন, বহু বচন বলছে। হাবলুন একটা রশি ফালাইছি, এই যে রশিটা ফালাইলাম, রশির এক মাথা আমার কাছে, ধরো এই মাথা, দলে দলে ভাগ হইও না। শয়তান কয় আল্লাহ আমি সামনে পিছে ডাইনে বামে সব জায়গায় রশি ফালাইছি। আয়াত কিন্তু 16-17 নম্বর আয়াত, 7 নম্বর সূরা আরাফের। শয়তান আল্লাহর কাছে বলতেছিলেন, কলা শয়তান বলল, ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ এই মানুষের জন্যই তো আমারে জান্নাত থেকে বাইর করে দিছো, আমি ওত পাইতে থাকবো সিরাতে মুস্তাকিম, একটারও জান্নাতে যাইতে দেব না। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি তাদের সামনে থেকে, পিছের থেকে, ডাইনের থেকে, বামের থেকে খালি রশি পালামো, এই রশি ধরামো, তোমার রশি ধরবে না। ঠিক একটা শয়তান জিততেছে, চারিদিক থেকে রশি ফলাইছে, শয়তান উপরেরটা বলতে মনে নাই, আল্লাহ সামনে আয়াতে কিন্তু আছে। সুম্মা লাআতিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি তাদের কাছে আসবো, আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, তাদের সামনে থেকে, তাদের পিছের থেকে, ওয়া আন আইমানিহিম ডান দিক থেকে, ওয়া আন শামাইলিহিম তাদের বাম দিক থেকে। তাহলে দেখেন ডাইনে বামে সামনে পিছে, উপরে কইতে মনে নেই, আল্লাহকে আমি উপর থেকে একটা রশি ফেলাম, উপরটা কষ্ট নাই তো তুই, এই রশি যে ধরবে সেই জান্নাত, যাই না আল্লাহ কইতেছে, আল্লাহকে আমি উপর থেকে একটা রশি ফালাবো, এই কোরআন, কোরআন নামক রশি আমি তোমাদের কাছে ফালাবো। আমি একটা রশি দইরা আমি রাইখা দিছি, এটা ঝুলো, আমি নিয়ে আসতেছি সোজাটাই না। তাহলে প্রথম আয়াত গেল 17 নম্বর সূরার 9 নম্বর আয়াত, এটা দ্বিতীয় সূরা নিসা। আগেরটা কি বলছে? এই কোরআনই তোমার সঠিক পথ দেখাবে, সর্বাধিক সঠিক, তোমার জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, সবচেয়ে বড় পুরস্কার আমি তোমারে দিব। এখন এনে বলছে আমার তো দলিল প্রমাণ সহ আমি সুস্পষ্ট নূর পাঠাইছি, কোরআন। এবার দেখেন আরো পরিষ্কার করে দিচ্ছে, সিরিয়ালি যাইতেছে কিন্তু। এখন দেখেন তো 14 নম্বর সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতটা, সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 52টা আয়াতের সূরা। সূরা ইব্রাহিম, ইব্রাহিম ও ইব্রাহিমা, ইব্রাহিমই জীবনে হয় না, গায়রে মুনসারিফ শব্দ। ইব্রাহিম 52টা আয়াত, টোটাল 52টা আয়াত আছে। দেখুন আমরা পড়বো 1 নম্বর আয়াত। প্রথমে আছে যেটা কোনো অর্থ আল্লাহ জানান নাই, কাজে এটার অর্থ বাইর করতে যাওয়া উচিত না। আলিফ লাম র, আলিফ লাম র, এগুলার বলে বিচ্ছিন্ন অক্ষর, এগুলো তো হরফ, হরফের বাংলা হয়েছে বর্ণ, বিচ্ছিন্ন বর্ণ, বিচ্ছিন্ন হরফ, হুরুফে মুকাত্তাত বলে। 29টা সূরার শুরুতে এরকম আছে, আছে তো 114টা সূরা। এই হলো আলিফ লাম র। এটারে বলা হয়েছে আল্লাহু আ'লামু বিমুরাদি বিযালিক, এটার অর্থ শুধুমাত্র আল্লাহ জানে, কারোর জানাই নাই, নবীরও বলে নাই, পণ্ডিতি করলে মুশকিল, এটা আল্লাহর করা যাবে না, বোর্ড নম্বর না। এরপরে দেখেন কি বলছেন, কিতাবুন, একটি কিতাব,
আনজালনাহু, আমরা তাকে এই কিতাবকে নাজিল করেছি। হু মানে ওই কিতাব, ওই যে কিতাবুন একটি কিতাব, আনজালনাহু সেটা আমি নাজিল করলাম। ইলাইক তোমার কাছে, ইলাইকা আমি তোমার প্রতি একটা কিতাব নাজিল করলাম। কি জন্য করলাম? যেন তুমি লি মানে যেন, লি তুখরিজান নাস, খরাজা ইয়াখরিজু, তুখরিজু তুমি বাইর করো, আখরিজু আমি বাইর করব, নাখরিজু আমরা বাইর করব। হ্যাঁ, লি তুখরিজান নাস, খরাজা ইয়াখরিজু, উখরিজু নখরিজু, উখরিজু আমি বাইর করব, নখরিজু আমরা বাইর করব, তুখরিজু তুমি বাইর করবা, তুখরিজু না তোমরা বাইর করবে। তাহলে লি তুখরিজান নাস, লি তুখ র বুঝছেন না? হ্যাঁ, এই তো হয়ে যা। নাসু হইলে মানুষ, নাসা মানুষকে, নাসি মানুষের। লি তুখরিজান নাসা যেন তুমি মানুষকে বাইর করো, লি তুখরিজা যেন তুমি বাইর করো, আন নাসা মানুষকে। কোথায় বাইর করবে? মিনাজ জুলুমাতি ইলান নূর, হইতে জুলুমাত অন্ধকার। জুলমুন ছিল এক বচন, জুলুমাত বহু বচন। আলোর দিকে দেখেন বহু বচন, জুলুমাতটা লিখলো, নূরের বহু বচন দিতে পারতো না? নূর একটাই কইছে না কোরআন? আলো একটাই। আলো একটাই, অতিরিক্ত আলো নাই, একটাই আলো। এই কোরআন দিয়া আপনারে কয় আমি তোমারে কোরআন দিছি, কোরআন দিয়া মানুষকে ডাকবা। মানুষ সব অন্ধকারে আছে, কোরআনের কাছে আসলে সে অন্ধকার ছেড়ে আসবে। এখন বুঝে নিয়েন, কোরআনের কাছে যদি আসে সে অন্ধকার। এখন কোরআন ছাড়া মানুষের যত বই আছে সব অন্ধকার। বইতে একটা এক বছর না, নূর, এটা বুঝাইতে গেলে গন্ডগোল লাগে। আপনি আপনার বাবার বই দিয়া কিচ্ছু করতে পারবেন না। পীর মুশরিক বুজুর্গ মাশায়েখ এগুলা কইলে লাভ নাই, পড়েন, আমি মানা করি না। আল্লাহটা আগে পড়া শেষ করেন, বুঝছেন নি আমার কথা? কারণ এখানে দেখেন এটা কিন্তু বহু বচন, এইগুলাই বলতে পারতেছি না। জুলমুন এক বচন, আল্লাহ কইতে পারতো না মিনাজ জুলমুন ইলা নূর, এক বচন। যে একটাই অন্ধকার, বাকিগুলো হ্যাঁ তোমারটাও আলো, তোমারটাও আলো, হ্যাঁ তোমারটাও আলো। সমস্ত পথ অন্ধকার, শুধু যে কোরআনের পথ দেখছে, ওই যে ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, কোরআনই একমাত্র সর্বাধিক সঠিক পথ দেখায়। প্রথম আয়াত, প্রথম যেটা দিয়ে শুরু করলাম আজকে ৭০ নম্বর সূরার বনী ইসরাঈল ৯ নম্বর আয়াত, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, নিশ্চয়ই এই কোরআন সর্বাধিক সঠিক পথ দেখাবে। এখানে দেখেন সেটাই বলছেন, কিতাবুন আনজালনাহু, একটা কিতাব, এই কোরআন আমি তোমারে দিছি, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, তুমি মানুষগুলোরে এই কিতাব দিয়া কি করবা? মিনাজ জুলুমাতি ইলান নূর, বাহির করবা। লিতুখরিজা তুমি যেন বাহির করো মানুষদেরকে, মিনাজ জুলুমাত বহুবিধ অন্ধকার, সমস্ত অন্ধকারের রাস্তা থেকে, ইলান নূর একটা মাত্র আলোর দিকে। এই নূর এক বচন, একটা মাত্র আলো, একটা মাত্র আলোর দিকে, একটা মাত্র আলোর দিকে। জুলুমাত বহু অন্ধকার, মানে অন্ধকার সমূহ, সমস্ত অন্ধকারের রাস্তা থেকে, মিন মানি হইতে, হইতে থেকেছে। তাহলে কিতাবুন আনজালনাহু, কিতাবুন একটা কিতাব, আনজালনাহু আমরা নাজিল করেছি, যাকে, ইলাইকা তোমার কাছে। সোজা আমি তোমার কাছে যে কিতাব দিছি, লিতুখরিজান নাসা এই জন্যই দিছি যেন তুমি মানুষদেরকে বাহির করো বহু অন্ধকার, সমস্ত অন্ধকারের থেকে একমাত্র আলো, আলোর দিকে নিয়ে আসো। সমস্ত মানুষকে অন্ধকারের থেকে আলোর দিকে নিয়ে আসো, বুঝছেন তো? এবং রসুলের বলতেছে বিইজনির রব্বিহিম, তাদের রবের অনুমতি ক্রমে, আল্লাহর অনুমতি ক্রমে। আল্লাহর কিতাবই তো এটা, আল্লাহর কিতাব দিয়েই তো দিতেছে। এইটুকুই শেষ, আমি ওইটুক পুরাটা একটাই লেখা দিতেছি।
ইজেন কয় না, এজেন্ট নেন, অনুমতি নেন বিয়ার সময়, এজেন্ট নিছেন নি, ওটা কিন্তু আরবি শব্দ কয় না, কাজী সাহেব এজেন্ট নেন, এজেন্ট নেন, কন্যা বস এজেন্ট বি মানে দ্বারা, বি ইজনি রব্বিহিম, তাদের রবের অনুমতি দ্বারা। বিইজনি রব্বিহিম, তাদের রবের অনুমতি ক্রমে, রবি বলছে এটা, রবি আদেশ করছে এই কোরআনের দিকে ডাকো, এটাই একমাত্র আলোর রাস্তা। এবার বুঝছেন, রবের অনুমতি ক্রমে, বিইজনি রব্বিহিম কোথায় দেখেন আরো কষ্ট করে যায়, ইলা সিরাতিন, এই যা বুঝতেছেন, হ্যাঁ সিরাতিল আজিজিল হামিদ, তাদের রবের অনুমতি ক্রমে সেই সিরাতে মুস্তাকিমের রাস্তায়, আল আজিজ আল হামিদ, সেই রাস্তাটা কার? মহাপরাক্রমশালী সর্বপ্রশংসিত আল্লাহর রাস্তা, মহাপরাক্রমশালী, আজিজ মানে পরাক্রমশালী, আর হামিদ তো সর্বপ্রশংসিত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এদিকে আর লিখলাম না, বিইজনি অনুমতি ক্রমে, রব্বিহিম তাদের রব, তাদের রবের অনুমতি ক্রমে, ইলা ইলা দিকে, সিরাত মানে পথের দিকে, সিরাত পথ, সেই মহাপরাক্রমশালী সর্বপ্রশংসিত পথের দিকে, রবের পথের দিকে তাদেরকে ডাকো, কোরআন দিয়ে ডাকো। আমি তোমার এই কোরআন দিছিলাম, এই কোরআন দিয়ে ডাকলে সমস্ত অন্ধকার থেকে কোরআনের দিকে যারা আসছে তারাই হলো আলোর দিকে আসছে। সুমাইয়া, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, ওমর, আবু বকর, ওসমান, যা আছে সাহাবীগুলা সব, কিন্তু আবু জেহেল একসাথেই তো ছিল, একসাথে ছিল না। রাসূল যখন কইতেছে আবু লাহাব তার চাচাকে পাথর মারে, তাইলে ওর দিলের ভিতরে এই বিশ্বাসও আসে নাই, ঈমানও আসে নাই, কোরআন তার ভালো লাগে নাই, কোরআনের কথা শুনতে পারে না, এজন্য ঢিল মারছে। ঠিক আছে, হ্যাঁ, এখন কই আছে? এখন কিন্তু চিল্লায়, আরেকবার পাঠাও, আরেকবার পাঠাও, কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না। কাবা ঘরে দেখতে ছিল না, হ্যাঁ, কাবা ঘরে যুদ্ধ সব বলছিল যে আল্লাহ তুমি এই ঘরের রক্ষা তুমি তোমার রক্ষা করছে, এটা তো ব্যাপারটা দেন আল্লাহ তোমার ঘর যেটা সঠিক তুমি আবার এই ধারে জয়যুক্ত করো, তোমার ঘর তুমি রক্ষা করো, ব্যাপারটা তো হ্যাঁ। তাহলে আমাদের ও শেষ পর্যন্ত তো মানছে, খালি সে হইল মুহাম্মদের ধর্মটা মেনে নেবো না, সমস্যাটা তাহলে তিনটা আয়াত গেল। 17 নম্বর সূরা বনী ইসরাঈল 9 নম্বর আয়াত, সঠিক পথ একেবারে কোরআনটাই দেখায়। 4 নম্বর সূরা নিসাটা ছিল কি দলিল প্রমাণ সহ আল্লাহ নূর দিয়ে দিবেন। 3 নম্বরে বলছেন লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, হ্যাঁ, একেবারে সমস্ত অন্ধকারের রাস্তা থেকে পরিষ্কার করতেছে, আস্তে আস্তে আলোর দিকে আনো। এই কোরআন, এই কোরআন, এই কোরআন। এইবার এই কোরআনের দিকে যদি না আসে তাহলে রাসূল যতই উম্মতি করুক, রাসূল দেখেন আল্লাহ উঠাই দিছে, রাসূল আল্লাহর কাছে মামলা দিবে। এই নবী আল্লাহর কাছে মামলা দিবে যে কোরআন থেকে দূরে, কোরআন পড়তে এখনো শিখে নাই। আল্লাহ দুনিয়ায় পাঠাইছিল একটা জিনিস শিখতে, কোরআন। ভালো করে শুনেন, আপনি অশিক্ষিত থাকেন কোনো সমস্যা নেই, আল্লাহ একবারও শিখাবে না দুনিয়ায় যায় বাংলা, ইংলিশ, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স শিখো নাই কেন? এখন শুনেন ভালো করে, ভালো করে শুনেন। এটার উদ্দেশ্য আল্লাহ কিন্তু আপনাদের দুনিয়ায় পাঠাইয়া বলছিল এই কোরআনের আয়াতগুলো পড়তে বলছিল, নবীর কাছে ফিজিক্স পাঠাই নাই। অ্যানাটমি, আমরা যে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ম্যাথ যা পড়ি, আপনাদের যেন ম্যাথমেটিক্স, ভূগোল ইতিহাস করছেন, এগুলা এগুলা জানেন, সমস্যা নাই। কিন্তু না যাই না যদি আল্লাহর কাছে যাইতেন, আমি তো বকলম, আল্লাহ কিন্তু এটার আগে জান্নাত দিই। বকলম দুনিয়াত কি করছে, খালি কোরআন লইয়া চলছে, কোরআনের দাওয়াত দিয়ে দিছে, আলিফ বা তাসা ছাড়া কিচ্ছু পারে না। এই সংবাদপত্র দেও তো বাঙালি, এটা কি লেখা এত বড়টা, দৈনিক ইনকালাব অনেক বড় করে লেখা না, ছোটগুলো না পারলো না, এটাও পারে না, দ বুঝে না, রস্যও বুঝে না, কোনো জিগাইব না যে কিরে বুঝলি না কেন এটা,
কিন্তু যদি কোন আলিফ আলিফ বা এটাও কইতে পারে নাই, সর্বনাশ। তোমারে পাঠাইছিল, তোমারে কোরআন আমার চিঠিটা বুঝো নাই কেন? কেন বুঝো নাই? দুনিয়াতে সব বুঝছো। আল্লাহ আমি অশিক্ষিত গরু, তো তুমি গরু CSRS কি BPS হ্যাঁ দাগ নাম্বার কোশ্চেন, তুমি যে ওস্তাদ সবচেয়ে কঠিন আমার কাছে মনে হয় ওইটা। তুমি যে একেবারে ওস্তাদ হয়ে গেছো, তুমি যে কেমনে বুঝছো এটা জাল ছই না না এটা লেখা যায় না, এটা ওস্তাদ তুমি এটা বুঝো নাই, মানে কোনো ফাঁস নাই। এইবার দেখেন 25 নম্বর সূরা ফুরকান। সূরা ফুরকান দেখেন 25 নম্বর সূরা। ফুরকানে আছে 77টা আয়াত। এর মধ্যে 30 নম্বর আয়াতটা দেখেন, আজকে আমরা বলতেছি 30 নম্বর আয়াত। আল্লাহর রাসূল যে আপনার বিরুদ্ধে মামলা করবে সেদিন, মামলা কইরা কই না সবাই উম্মতি করে কাঁদছে, কান্দুক, কিন্তু সেদিন কান্দার খাতা আর করবে না। সুযোগ দিয়ে গেছিল এখান থেকে আমল বানাইয়া যাইতে বলছে। ওই সময় আল্লাহ কঠিন হবেন, রাসূলও মামলা দিবেন। দেখেন কি বলছেন, আল্লাহ বলতেছেন যে আমার রাসূল বলবে, তার মানে আল্লাহ মিথ্যা তো কয়নি না। وقال الرسول এবং قال الرسول রাসূল বলবে, وقال الرسول রাসূলু পেশ রাসূল বলবে, রাসূলুল্লাহ হইলে রাসূলকে বলবে, রাসূলি হইলে রাসূলের বর্ণনা, ঠিক আছে না? দেখেন وقال الرسول পেশ থাকলে ওটা কর্তা সাবজেক্ট, তার মানে রাসূল বলবে, রাসূল কর্তা, আল্লাহ বলবে না। এটা হলো وقال الرسول, আল্লাহ জানাই দিয়েছে রাসূল সেদিন আমার কাছে বলবে। ইয়া রব্বি, হে আমার রব, আল্লাহরে বলতেছে হে আমার রব, ইন্না নিশ্চয়, আবার দেখেন হে আমার রব, ওয়াকাল রাসূল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু, কওম মানে তো জাতি, বুঝেন? মি কওমুন মানে জাতি, মি ইয়া থাকলে আমার জাতি, ইন্না নিশ্চয় কওমি আমার জাতি, আমার সম্প্রদায়, আমার উম্মত, আমার লোকজন। ইত্তাখাযু ছিল, ইত্তাখাযু ওই যে মি এটারে ধরছে এসে ওই যে হামজা আসল লেখায় আসবে পড়ায় আসে না। ইত্তাখাযু মানে ধরা, বহুবচন। আমার জাতিরা ধরছিল, কোরআনটারে ধইরা তো তাকের মধ্যে থুইছে, জীবনে পড়ে নেই, ফালাই দিছিল। কোরআন ধইরা বাসাত নিয়ে থই না, কিনে মুসলিম তো আব্বাও কোরআন আছে, আমগো ঘরে কোরআন আছে, কিন্তু আমার সব কিছুর মধ্যে যা যা কোরআনের তসলিমা নাজরীন মাসুম রাজার সিরিজ, কবি নজরুলের বই, আবার কোরআনটাও আছে, কিন্তু এগুলি পড়ছে, কোরআনটা দিয়ে দিছে। তাহলে কি হলো, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু, নিশ্চয়ই আমার জাতি এই দেখেন, ইন্না নিশ্চয়, কম আমার জাতি, কওমি আমার জাতি, আমার কম। ইত্তাখাযু, ইত্তাখাযু মানে ধরা, ধারণ করা, গ্রহণ করা। হাযাল কোরআন, এই কোরআন ধরছিল, মাহজুরা কিন্তু পরিত্যাজ্য করছে, ভালাই দিছে। মাহজুরা মানে পরিত্যাজ্য, পরিত্যক্ত কইরা ফলাইছে, পরিত্যাজ্য। আল কোরআনা, কোরআনকে, এই যে জবর। ইত্তাখাযু গ্রহণ করার পরে, এই কোরআনকে ইত্তাখাযু ধরার পরে এই কোরআনকে পরিত্যাজ্য করেছে, বুঝছেন নি? ওয়াকাল রাসূল, রাসূল বলবে,
ইয়া রব্বি, হে আমার রব। আল্লাহর কাছে কইব, হে আমার রব, এই যে এরা আমার উম্মত, এরা কোরআনটারে তো পাইছিলই, আমি তো কোরআন দিয়া গেছি এদের কাছে, কিন্তু কোরআনটারে পরিত্যাজ্য করে ফেলেছে, কোরআনটারে পড়ে নাই, কোরআনটা পড়া দেখে নাই, এইটুকু হয়েছে। এখন কোরআন কি বলবে? এটা তো রসুল কইছে, এটা বলার পরে কোরআনটাও চিল্লাইয়া বলবে। হ্যাঁ, কোরআন কি বলবে? ইমাম তাইমিয়া নাম শুনছেন? ইমাম তাইমিয়া, ইমাম শাওকানি, ইমাম সুয়ুতি, এরা বলতেছে এটা একটা তাফসিরের ভাষা, কোনো হাদিসের কথা না, তাফসিরের একটা ভাষা, বয়ান ভাষা, বয়ানের ভাষা। এই আয়াত থেকে তারা বাইর করছে, এই আয়াত থেকে যে সেদিন রাসূল তো এটা বলবে, কোরআনের কথা বলছে, কোরআন পরিত্যাজ্য করছে, এই কোরআন তখন চিল্লে আর কি বলবে? আলেম ওলামাদের অভিমত যে বয়ানের ভাষা, তাফসিরের অভিব্যক্তি, বর্ণনা এই আয়াত থেকেই বাইর করছে যে সেই দিন কোরআনও বলবে, রাসূল বলার পরে কোরআন নিজে তখন কোরআন মামলা দিবে। রাসূলের মামলার পরে কোরআনের মামলা আল্লাহর কাছে, দুইটা মামলার পরে তো নিষ্পত্তি হয়ে যাবে, তাই না? কোরআনের মামলাটি, কোরআন কি বলবে? ইয়াকুলুল কোরআন, কোরআন বলবে, এই যে কোরআন বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাহলে ইয়া রাব্বাল আলামিন, হে বিশ্ব জগতের রব, হে বিশ্ব জাহানের রব, ইয়া রাব্বাল আলামিন, ইন্না আবদাকা, তোমার এই বান্দা, হাজা, হাজা মানে এই, নিশ্চয়ই, আব্দুন বান্দা, আবদাকা হাজা, তোমার এই বান্দা, কোরআন দেখাইতেছে তোমার এই বান্দা, আল্লাহর কাছে দাঁড়াইবো না, হে আল্লাহ, ইন্না নিশ্চয়ই, আবদাকা হাজা, তোমার এই বান্দা, আমার 10টার সারা নাই। হ্যাঁ, এই তবে জানুন তো ইত্তাখাযানি, আমাকে ধরছিল, মাহজুরা, এরপর ফালাই দিছে, আমার দইরা নিয়ে ঘরে থুইছিল, ঘরে ফালাই দিছে, কেউ পড়ে নাই, কেউ দইরাও দেখে নাই, বুঝার চেষ্টা করে নাই। তুমি তো দুনিয়ায় পাঠাইছিলা, পাঠাইয়া নবীর কাছে প্রথমেই কইছো ইকরা, পড়ো এই কোরআনটা, এত পয়লা টয়লা মানুষের বুঝা দিয়ে গেছে, কিন্তু পরে এই পাঠাইছে এটা, হে আল্লাহ, এই যে এটা কোনোদিন পড়ে নাই, পয়লাও দেখে নাই, যে পড়তে কইছিল হের উপরও খেপছিল, হেরও কিন্তু মামলা টামলা দিয়ে একা শেষ করছে, আমি মামলা দিয়েছি আজকে, এক দুনিয়াত কিন্তু মামলা দিয়ে শেষ করছিল, আলেম ওলামারে জেলে দিছিল, যারা কোরআনের কথা দিয়েছে মাইরা ফেলাইছে। হ্যাঁ, এখন আমিও মামলা দিলাম, ইত্তাখাযানি মাহজুরা। এরপরে কঠিন কথা, ফাকদি, ইকদি, কদা, কদায়া, কদা ইয়াকদি, কদা মানে ফয়সালা, বুঝছেন তো? সে একজন পুরুষ ফয়সালা দিয়েছিল, কদা ইয়াকদি, সে ফয়সালা দিবে। আর এটা ছিল ফা, অতএব ইকদি, আমরের ফিরা, ফয়সালা দাও। এখন সে আদেশ করে আল্লাহরে অনুরোধ করছে, কোরআন ফাকদি, ফয়সালা করে দেন। আল্লাহ এখন ফয়সালা করেন, এই বেটারে ছাড়বেন না, ফাকদি।
বাইনি ওয়া বাইনাহু, বাইনি আমার, ওয়া বাইনাহু এবং তার, আমার আর তার মাঝে আজকে ফয়সালা করেন। এটা ছাড়া যাবে না আল্লাহ, এই যে এটা এখন ফয়সালা করেন, বিচার করেন, আমার আর তার মাঝে ফয়সালা করেন। আমারে কেন নিয়ে গেছিল, ঘরে ছিল, ফালাই দিছে কেন, আমারে বুঝে নাই কেন, আমার পড়ে নাই কেন, আমি তো তোমার বাণী। কোরআন তো আল্লাহর বাণী, এটা কোরআন বলবে। হ্যাঁ এটা কোরআনের বাণী। এই যে ইয়াকুলুল কোরআন, সেদিন বলবে ইয়া রাব্বাল আলামিন, হে বিশ্ব জাহানের রব, ইন্না নিশ্চয়ই আবদাকা হাযা, তোমার এই বান্দা ইত্তেখাযানি মাহজুরা, আমারে তো নিয়া ফালাই দিছিল, আমারে পিছনে ফালাই রাখছিল, আমারে ইত্তেখাযানি মাহজুরা, আমারে নিছিল ঠিকই, আমারে ফালাই দিছে। তাকে ফাকদি বাইনি ওয়া বাইনাহু, কাজে আজকে তার আর আমার মাঝে, বাইনি আমার মাঝে, ওয়া বাইনাহু এবং তার, আমারও তার মাঝে আজকে আপনি ফয়সালা করে দেন। ফাকদি এটা আমরের সিগা, এটা হলো ইকদি। কোনো পেলে কাজ হবে না। ইকদি আমর, আদেশ, আদেশ, ফয়সালা করো। ফাকদি অতএব, ফা আসছে, এটা এখানে ধরে গেছে ফা দিয়া, ঠিক আছে। ফাকদি, ফাকদি ওয়া বাইনা, বাইনি ওয়া বাইনাহু। এখন ছোট্ট একটা হাদিস দিয়ে শেষ করে দিই। এই কোরআন, এই যে কোরআনের এই কথাটা যে বললাম, এখন দেখেন কোরআন সেদিন জান্নাতে নিয়ে যাবে আর জাহান্নামে কোরআন নিজে, এই যে কোরআন আল্লাহর কাছে বিচার দিছে না, কোরআন দাবড়াইতে দাবড়াইতে নিয়ে আর জাহান্নামে ফেলাবে, আর একটু কোরআন নিয়ে নিয়ে আল্লাহ দেখবে কি করে, ও করুক, কারণ এটা তো আল্লাহরই পরিস্থিতি বানাই থুয়ে দিছে। কোরআন ফাইট করে আল্লাহর সাথে ঝগড়া করে দেখবে একজনকে জান্নাতে নিয়ে যাচ্ছে। যত কিছুই করুক, আমারেও করছে, আমারে ভালোবাসছে, আমারে নিয়ে নিয়ে মানুষের কাছে হাঁটছে, ঘুরছে। এখন একটা হাদিস দিতেছে, এটা হাদিস সহিহুত তারগিব, একটা কিতাব আছে হাদিস সম্ভার, নেটে পাইবেন হাদিস সম্ভার, এটার মধ্যে আছে হাদিসটা, আর ইবনে হিব্বানে আছে, বুখারী মুসলিম তিরমিজি ওগুলোর মধ্যে এটা বর্ণনা আসলে ইবনে হিব্বান। ওটার মধ্যে আছে 124। সহিহুত তারগিব, সহি যেটা সহিহুত তারগিব, এখানের মধ্যে আছে 1423। এটা সহজে পাইবেন হাদিস সম্ভার, এটা দেখবেন আপনাদের ইয়াতে দেওয়া আছে নেটে, এখানে অনেক হাদিস পাইবেন। এটা 1411 হাদিস সম্ভার লেখা সার্চ দিলে পাইবেন। রাবি হলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের, হ্যাঁ জাবের রাদিয়াল্লাহু আন জাবের রাদিয়াল্লাহু আনহু, আনহু তো হইতে থেকে, তার থেকে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বলা বুঝাইছে বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইবার হয়ে গেছে। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বল, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়ালা রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দেখেন, এই হলো হাদিসের বিষয়বস্তু। শাফিউন, আল কুরআনু শাফিউন, কোরআন শাফায়াত করবে, শাফায়াতকারী হইব, কোরআন আপনার আমার পক্ষে সাক্ষ্য দিবে। আল কুরআনু শাফিউন মুশাফফাউন,
আইন বুঝতেছেন তো? কোরআন সাক্ষ্য দিবে, সুপারিশ করবে, মুসাফাউন তার সুপারিশ কবুল করা হবে। পরিষ্কার করে দিচ্ছে আল কোরআনু শাফিউন, কোরআন সুপারিশকারী, কোরআন সুপারিশ করবে, মুসাফাউন তার সুপারিশ কবুল করা হবে। আর সে কি করবে? মিম এটা ওমা ওয়া মাহিলুন, মুসাদ্দাকুন, সাদ্দাকা সত্যবাদী না, ওয়া মাহিলুন মুসাদ্দাকুন, এবং এই কোরআন হবে সত্যায়িত প্রতিবাদী। সে আপনাদের সত্যায়িত করবে এবং প্রতিবাদী, আল্লাহর সাথে সে ঝগড়া করবে, ফাইট করবে, প্রতিবাদ করবে আল্লাহর কাছে। আপনার সে জাহান্নামে নিয়ে যাবে আর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর সাথে দুই গ্রুপের জন্য সে না না এটা জান্নাতে যায় কেমনে, এটা জাহান্নামে আমি নিমু, ধাক্কাইতে যাই জাহান্নামে ফালাই দিয়া এরপর আই বসে দেখেন কি করে। আল কোরআনু শাফিউন, কোরআন সুপারিশকারী, মুসাফাউন তার সুপারিশ কবুল করা হবে, ওয়া মাহিলুন মুসাদ্দাকুন, সে একজন কোরআন সত্যায়িত প্রতিবাদী। এই মাহিলুন প্রতিবাদী, এটা সত্যায়িত এবং প্রতিবাদী এবং সত্যায়িত প্রতিবাদী। কোরআনে উকিল হবে সেদিন, কোরআনে সেদিন উকিল হবে আল্লাহর সাথে তর্ক কেউ ছাড়েন না ভাই, কেউ ছাড়েন না, সবাই বলে। যার সুপারিশ কবুল করা হবে। কবুল করা হবে। এইবার দেখেন ইম্পর্টেন্ট কথা, মাং, আইন বুঝছেন? যেই ব্যক্তি মান, যেই ব্যক্তি বা যে জাআলাহু তাকে বানাবে, জাআলা বানানো, হু এই কোরআন, যে এই কোরআনকে বানাবে, তৈরি করবে, কোরআনকে রাখবে, আমামা মানে সামনে, আমামাহু তার পথ চলার সামনে, পরিবার গঠন করে কোরআন দিয়া, ব্যক্তিগত জীবন গঠন করে কোরআন দিয়া, সামাজিক জীবন, অর্থনীতি জীবন যা আছে সব কোরআন দিয়া গঠন করে। দুর্বল রাষ্ট্রে তার কোনো দরকার নাই, আমার যেরকম ভূমিকা নাই রাষ্ট্রে, আমি কিছু করতে পারবো না। আমি আমার পরিবার, আমার সমাজ, আমার প্রতিবেশী, আমার ভাই বোন, আমার এই যে আপনারা আছেন, পারবো না? আমি তো আমাদেরকে আটকাইবো না। এখন কোরআনের কথা বলতেছি না, মানলে মানবেন, না মানলে নাই। আমার তো দরকার এটা, ওইটাই বলছে যে কোরআন নিয়ে চলছে। দেখেন সহজ করে দিছে, কিন্তু আমাদের কবাইতে হবে যাইয়া যাইয়া সব জায়গায় যাইয়া সংসদ দখল করা লাগবে, এটা বলে নাই তো আপনাদের। আপনাদের একবারও বলে নাই যে ওইখানে তুমি মারামারি করে তুমি সংসদ দখল করো, তুমি এটা করো। আপনি কোরআনের কথা কইবেন, আর কিছু না। তো দেখেন পরিষ্কার, মান জাআলাহু আমামাহু, যে কোরআনকে সবসময় সামনে নিয়ে চলছে, পিছে রাখে নাই, সামনে রাখছে। যা করছে বিয়া শাদী পোলা পাইলেন, গায়ে হলুদ দেখে নাই, সে ওটা করে নাই। সমাজ দিয়ে লাথি মারি, সমাজে আমার কোরআন দরকার। সমাজ দিয়ে আমি কি করব? সমাজ দিয়ে কি করব? যেই সমাজে ইসলাম নাই, আমার তো সেই সমাজ আমি পরিবর্তন করতে পারি নাই, কিন্তু আমি তো আমার ঘরটা ঠিক করবো। আমার সন্তান আমাকে কি করলো, হাসুক, হাসতে থাক, আমার ব্র্যান্ড পার্টির দরকার নাই, আমার তো ব্র্যান্ডের দরকার নাই, আমার তো গায়ে হলুদের দরকার নেই, এটা তো ইসলাম নিষেধ। আমার তো এক জায়গায় মহিলা পুরুষ, কি ভাই কি খাইতেছেন, রাঁধতেছেন, হ্যাঁ ভাই, ও ভাই, হ্যাঁ, আমার তো দরকার নাই। মান জাআলাহু আমামাহু, আল্লাহ কি দেখবে? আপনাদের আল্লাহ পরীক্ষা হলে রাখছে না? পরীক্ষার হলে আপনি ফেল, আপনি কোন কি সমাজ আছে না একটা? তার মানে আল্লাহ সমাজও বুঝে না, আল্লাহ এত নিকৃষ্ট, নাউজুবিল্লাহ। রসুল তো নাই, আল্লাহ যদি না বুঝে রসুলের কি দাম? মানে সমাজটা আল্লাহর থেকে আমরা বেশি বুঝছি। আল্লাহ সমাজ হয়ে গেছে সব। তাহলে মান জাআলাহু আমামাহু, যে কোরআনটাকে সবসময় সামনে রেখে চলছে, অদাহু তাকে একেবারে ঢুকাইয়া ছাড়বে। অদাহু তাকে একেবারে প্রবেশ করিয়া ছাড়বে, ঢুকাইয়া ছাড়বে, পরিচালিত কইরা নিয়ে যাবে জান্নাতের মধ্যে।
সে একটা সত্যায়িত প্রতিবাদী, সে তারে জান্নাতে ঢুকাইয়ে ছাড়বে। আর কি করছে না করছে, কোন জায়গায় কোথায় কি হয়েছে দেখবে না, কারণ কোরআন সে মানুষের কাছে খালি কোরআনের পক্ষেই চলছে, কোরআনের কথাই বলে গেছে। আমারে সে এত ভালোবাসছে, সে সবসময় আমার কথাই বলছে, খালি কোরআনের কথাই বলছে, অন্য কিছু জয় গান গায় নাই, কোনো কিছু বলে নাই। মানুষ যতই ভুল বুঝুক, মানুষ যত ভুল বুঝে এটা 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 যা মন চায় কোক্কা। তাহলে কি মান জাআলাহু আমামাহু, যে কোরআনের সামনে নিয়ে চলছে, কদাহু তারে ঢুকাইয়া থইব, প্রবেশ করে ছাড়বে, কারণ সে প্রতিবাদী। এখানে আগে আইছে যে সত্যায়িত প্রতিবাদী, সত্যায়ন করছে কি আল্লাহ। আল্লাহকে এই কোরআন সত্যায়িত প্রতিবাদী, আমি কোরআনটারে দিলাম, কোরআন নিয়ে চলো, আমি তো সব সব থুইছি, আমি তো সব জানি, কিন্তু আমি তাও জিগাবো। হ্যাঁ কি আল্লাহ জানে না কে জান্নাতি জান্নাতি? আল্লাহ কেন বলে যে ঠিক আছে দেখি ও বলুক, কেন বলবে ও? আল্লাহ দেখতেছে যে আমি তো নিয়ম কানুন করে দিয়ে দিছি, স্বাধীনতা দিয়ে দিছি। এরকম না যে চোরে কে বোঝে আমার তো আল্লাহ চোর বানাইছি, আমি তো ডাক্তার হইতে চাইছিলাম ছোটবেলায়, ইঞ্জিনিয়ার হইতে চাইছিলাম, হ্যাঁ আমি তো মাদ্রাসায়, দেন না অনেকে আছে মাদ্রাসায় একটু পড়া পড়ে জায়গা, হ্যাঁ পড়ে না, কন্টিনিউ করে না, এটা কি আল্লাহ নি কইছে তুই আর করতে পারবি? স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা পুরা দিয়ে দিছে। চোর রাস্তায় দাঁড়ায় রয়েছে, এদিকে চোরের রাস্তা, এদিকে ভালো রাস্তা, এদিকে খারাপের রাস্তা, এদিকে মদের রাস্তা, এদিকে জেনা বেবিচারের রাস্তা, এই পছন্দ করছে এটা। এখানে আল্লাহর ইচ্ছাই করে না, কিন্তু আল্লাহ ইচ্ছা উঠাই বলেছে যে তোর স্বাধীনতা তোর ব্রেন দিয়ে দিছে, আকল দিয়ে দিছে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআন নিয়ে চলছে, কোরআনের সামনে রাখছে, সব ক্ষেত্রে কোরআনের কথা বলছে, সব ক্ষেত্রে। এখানে ফাজলামি করেন না, এখন এখানে সবাই খাইতে বসে বিয়ার শাদীর ব্যাপার, এখানে কোরআনের কথা কই না, আজানের সব জায়গায় ইসলামের কথা কই না, কোরআনের কথা কই না। এমন একটা জায়গা বলেন যেখানে কোরআনের কথা বলা যাবে না। আর জারি দিয়ে হচ্ছে তোর কোরআন কাদাহু ইলাল জান্নাহ, একটু তো বলছেন জান্নাতে ঢুকাবে। এইবার দেখেন, আর যে ব্যক্তি ঠিক আছে ওয়ামান জাআলাহু, না 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 যে ব্যক্তি এটারে রাখছে, বানাইছে, রইছে, চলছে, ঠিক আছে ওই যে প্রশ্ন করতে চলে যাও তো বাকি দিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে। খলফাহু, এই কোরআনকে পিছনে রাখছে। খলফা মানে পিছনে, আমামা মানে সামনে, বিজানিবি পাশে, ইয়ামিন ডাইনে, শিমাল বামে, বুঝছেন তো? উপরে, তাহতা নিচে, আর উপরে হলো ফাওকা, উপরে ফাওকা। তাহলে কি হলো? জাআলাহু খলফাহু, যে এটারে পিছনে রেখে দিছে। মুসলিম দুনিয়াতে চলছে মুসলিম নামে, আমিনুল ইসলাম, মিজানুর রহমান, রহমান, এ কিন্তু কোরআনটা নিয়ে থুয়ে দিছিল। কোনো কিছুতে কোরআন দেখে নাই, বিয়ে শাদীতে কোরআন দেখে নাই, কোনো কিছুতে সমাজ সমাজ করছে, কোরআনটা দেখে নাই। ওয়ামান জাআলাহু খলফাহু, দেখেন কি কয়, সাকাহু, তাকে সে চালায়া, সাকা সাকা মানে পরিচালনা করবে, চালায়া নিয়ে যাবে, দৌড়াইয়া দৌড়াইয়া তারে দাবড়াইতে দাবড়াইতে নিয়ে যাবে। সাকাহু, তাকে নিয়ে যাবে ইলাল না, ইলান নু, ইলান না, ইলান না, সাকাহু ইলান না, জাহান্নামের দিকে। যে কোরআনের ভালাইয়া রাখছে। এগুলো তো রাসূলের মুখের কথা, আর কি করবেন? কোরআনটা বুঝতে চেষ্টা করুন। কয় আমি তো এতগুলা সিরিজ পড়ছি, আরে বুঝতে বুঝতে আমি কবি নজরুলের কতগুলা কবিতা। বাবা এদিকে আসো, আঙ্কেলকে একটা কবিতা শোনাও তো, অনেক বড়টা সে শিখছে, কি সুন্দর শোনায়, আমার চেম্বারে এগুলা হয়তো এই জন্য। তুমি শোনাও তো দেখি, আমি কি শোনাই, কবিতা শোনাইতেছে। আপনি কি করেন? আপনি কি করেন? আমি যে হয়েছে আর দরকার নাই, তুমি সূরা ফাতিহা তো বলো, আমি তো পারি না, রেশিকে দিও পারি না। ঠিক আছে এটা আনজাবেরিন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন, আল কোরআনু শাফিউন মুশাফফাউন, এই কোরআনটা সুপারিশকারী, যার সুপারিশ কবুল করা হবে। ওয়া মাহিলুম মুসাদ্দাকুন, এটা সত্যায়িত প্রতিবাদী, আল্লাহর সাথে সে ঝগড়া বিবাদ করবে, প্রতিবাদ করবে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে কোরআনকে সব সময় তার সামনে রাখছে, সব কাজে কোরআনের ব্যবহার করছে, কোরআনে কি বলছে, আল্লাহ কিভাবে চাইছে, তারে এই কোরআন জান্নাতে নিয়ে যাবে। ওয়া মান জাআলাহু খালফাহু, আর যে এটারে পিছনে ফেলে রাখছে, কোরআনের প্রতি ভ্রুক্ষেপ করে নাই, সাকাহু ইলান নার বলছে। কিন্তু হজ টজ করলে চলবে, উমরা করলে চলবে, আছে
কোরআন পড়েন নাই, কোরআন বুঝেন নাই, কোরআন কিছুই করেন নাই, কিন্তু 12 মাস 14 বার আপনি উমরায় যান, কিছুই লাভ হবে না। কারণ কি, আরেকটা তো কথা বলেই দিছি, আপনার নামাজ রোজা হজ যাকাত কিছু কবুল হবে না রসুল আদর্শ না হলে। রসুল যদি আদর্শ না হয়, আপনারে যা মন চাই করেন, করতে থাকেন, কিন্তু রসুল আদর্শ হবে আর কোরআনের কথা বলবেন, তারপরে আপনার যা মন চাই করেন, যেখানেই যাবেন আপনি ওইখানেই যাইয়াও বলবেন, যেটাই করেন আর কি। বুঝছেন না, ইলেকশনের সামনে ওই সময় তো কোরআন সামনে থাকে, কোরআনের কথাই কেবেন, আপনি ওই দলেরই। হ্যাঁ ভাই, আপনারা কোরআন পড়বেন, কোরআন মানবেন, আর রসুলকে আদর্শ বানাবেন, করেন, অসুবিধা নেই। সমস্যা কি? রসুল কি খারাপ মানুষ? রসুলের কথাই বলবেন। ওইটা তো করতে নিষেধ করছে, দাওয়াতের মাধ্যমে আপনি খেলাফত বলতে পারছেন। হ্যাঁ, না, রসুলের কথাই বলবেন, এটা বলছি আমি। ওটা তো নিষেধ দিতে বলেনি। ধরেন আপনি এই যে কইতেছেন যে কিছু একটা করবেন, তখন রসুলের কথাই বলবেন, ওইটা বলছি। তাহলে তো আপনি পরিষ্কার বুঝবেন যে আমার আল্লাহ কি কইতে কইছে। বাকি আসেন ভাই একটু দল করি, হ্যাঁ আমার দল করবে না, ঠিক আছে আপনার দলই হয়। এই ভাই আল্লাহ রসুল আপনার আদর্শ কোরআন মানবেন, কইতে দেন না কেন? তার মানে আমি বাতিল মাল থাকতে চাই, এটা বুঝাইছি। একলাই থাকবো, ইব্রাহিম আলাইহিস সালামের কোনো মত নাই, একটাও নেই, জিরো। তো এই জন্য কি অনেক বাতিল? তাহলে আমাদের আজকে এই পর্যন্ত আমরা বুঝতেছি, আমাদের মিশন হইলো কোরআন হাদিস, আল্লাহ আল্লাহ রসুল। কোনো ব্যক্তি নাই, ব্যক্তি হইল আল্লাহ রসুল, কোনো ব্যক্তি নাই, কোনো আমির অমির নেতা নেত্রী কিছু নাই, কোনো বুজুর্গ মুরব্বী নাই। আছে যে কোরআন আর হাদিসের বাইরে কথা বলে না, যে খালি কোরআনের কথা বলে, রসুলকে আদর্শ বানাইতে বলে, সে যদি পীর হয়, আমির হয়, ওমর হয়, নেতা নেত্রী, ওইটাই আমার আদর্শ। কারণ ওর আদর্শ দিয়ে আমি রসুলের আদর্শ পাইতেছি। রসুলের আদর্শ মানলে আল্লাহ ভালোবাসবে, আল্লাহ ভালোবাসলে আমার জান্নাত দিবে, আমি নাজাতের পথে থাকবো, বাস শেষ। এর বাইরে যেগুলা কোরআন সুন্নাহর বিপক্ষে চলে, ওগুলা কোনোদিন আমার আদর্শ হইতেই পারে না, ওগুলা গরু ছাগলের আদর্শ। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। চেষ্টা করুন।